নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব, যারা আমার কাছে রেগুলার পড়ছো, মেসেজ করছো, বিজ্ঞান নিয়ে প্রবলেম হচ্ছে, এনটিপিসি পরীক্ষাতে সায়েন্স কতটা পড়তে হবে, স্যার এলপি টেকনিশিয়ান জেইর যে পরীক্ষা আছে সেই লেভেলে পড়তে হবে নাকি তার থেকে কম পড়লেও হবে, কোন টপিকগুলোর ওপরে আমরা গুরুত্ব বেশি দেব। কারণ একটা পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ তখন তার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস না করলে, ট্রেন্ড অ্যানালিসিস না করলে তুমি রূপরেখা পাবে না, কোনো একটা রোড ম্যাপ তুমি পাবে না যে এক্স্যাক্টলি কোন টপিকগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে। কারণ একটা কম্পিটিটিভ এক্সাম যখন তুমি দিচ্ছ তখন কিন্তু বাকিদের সঙ্গে তোমার কম্পিটিশান হচ্ছে। এবং এইটা মাথায় রাখবে, এটা আমি সবসময় বলি যে অন্যের হাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার অলরেডি চলে গেছে, তার হাত থেকে ছিনিয়ে তোমার হাতে আনতে হবে। এটা সবার জন্যই সত্যি, ঠিক আছে? এই লেভেলের কিন্তু কম্পিটিশান এখন আমাদের মার্কেটে আছে। এবং রেলের পরীক্ষা তুমি জানো যে একটা মানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এতদিন ধরে কিন্তু রেলের এনটিপিসি পরীক্ষার জন্য ওয়েট করেছিল। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে, যারা টেকনিক্যাল পরীক্ষাগুলো দিতে পারে না, কিন্তু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি যেই ভ্যাকেন্সি বার করেছে লেভেল 5-6-এর জন্য, লেভেল 2-3-র জন্য, টোটাল গ্র্যাজুয়েট পোস্ট, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, সেখানে পরীক্ষা পদ্ধতি আগের বারের সঙ্গে একই রকম থাকলেও প্রশ্নপত্রের যে মান হবে সেই মান কিন্তু 2019-এর তুলনায় 2024-এ অনেকটাই বেশি হবে এবং কাট অফও বাড়বে। কারণ কাট অফ কোনোদিন কমে না। এবং তোমাকে এটা মাথায় রাখতে হবে যে 2019-এ ইউটিউব ছিল না, 2024-এ ইউটিউব আছে। এবং ইউটিউবেই তোমরা হয়তো এই ভিডিওটা দেখছো, অবশ্যই তাই হবে। এবং সেখানে আজকের দিনে সব কিছু অ্যাভেলেবেল, তাহলে মানে প্রপার স্ট্র্যাটেজি মেনে, প্রপার গাইডেন্স মেনে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের কাছ থেকে সমস্ত জিনিস না শিখে যদি আমি অন্ধের মতো পড়াশুনো করি তাহলে কিন্তু সময়টাই চলে যাবে, আলটিমেটলি সিলেকশন বলে কিছু হবে না। তো এখানে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে বিজ্ঞানের কোন বিষয়গুলো থেকে বা কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, বা আমি তোমাদের বলতে চাইবো যে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি এসেছে। কমপ্লিটলি রিসার্চ করে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, যাতে প্রত্যেকের পড়ার একটা সঠিক ধারণা বা সঠিক একটা পথ খুঁজে পাও। এবং আরআরবি এনটিপিসি 2024-কে টার্গেট করে এখানে কিন্তু আমি অন্য কোনো পরীক্ষা মানে গ্রুপ ডি বলো, এলপি টেকনিশিয়ান, জেই কোনো পরীক্ষার কথা বলছি না, শুধুমাত্র এনটিপিসি পরীক্ষাকে ফোকাস করে আমি কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি যে সাবজেক্টে চলে আসব সেটা হচ্ছে ফিজিক্স। আমি এখানে দুটো সাবজেক্টের কথা বলবো, বায়োলজির কথা এখানে আমি বলবো না, বায়োলজির কথা ম্যাডাম তোমাদের সঙ্গে আলোচনা করে দেবেন। ওকে, আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটারের যে পোর্শনটা আছে সেই কম্পিউটারের পোর্শনটাও তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। কারণ কম্পিউটার এবং টেকনোলজির যে পার্টটা আছে সেখান থেকে কিন্তু এনটিপিসি পরীক্ষায় প্রত্যেকটা শিফটে 2-3টে করে প্রশ্ন থাকে। সেটা যখন ক্লাসে আমি কম্পিউটারের কোয়েশ্চেন আনি এবং পরীক্ষা কোন পরীক্ষাতে সেই জিনিসটা এসেছে সেইটা যখন দেখাই, সেখান থেকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাও যে না স্যার এই কোয়েশ্চেনটা এই পরীক্ষাতে এসেছে, তাহলে ওই জায়গাগুলোকে আমাদের পড়তে হবে। সেটা কি কি? দেখো ফিজিক্সের মধ্যে তোমরা দেখো, তোমাদের প্রথমে একটা কথা বলি, ইয়ুথ কম্পিটিশন টাইমস ওয়াইসিটির একটা বই আছে, সেখানে যে জেনারেল সায়েন্সের যে বইটা আছে ওটার মধ্যে অনেক রিপিট কোয়েশ্চেন আছে এবং খুব খেটে ওই বইটা তৈরি করা। হ্যাঁ, ওর মতো বই, ওর মতো সাবজেক্ট ডিস্ট্রিবিউশনের বই খুব কম আছে, ঠিক আছে? তো সেখান থেকে তুমি এনটিপিসির জন্য কোন টপিকগুলো সত্যি সত্যি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তুমি পাবে না ওখানে। টোটাল জিনিসটা এলপির পরীক্ষা, জেইর পরীক্ষা, টেকনিশিয়ানের পরীক্ষা, আরপিএফ এর পরীক্ষা, এনটিপিসির পরীক্ষা, সমস্ত পরীক্ষাকে মিক্স আপ করে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ সেই জিনিসগুলোকে দেওয়া আছে। তো তার মধ্যে আমি ছেকে ছেকে টপিক নিয়েছি এবং যে জায়গাগুলো আমি তোমাকে বলছি সেই জায়গাগুলো একটু মন দিয়ে শুনে নাও এবং এই জায়গাগুলোকে তুমি প্রাইমারি লেভেলে কমপ্লিট করার চেষ্টা করো। এইগুলোকে কমপ্লিট হয়ে গেলে তারপরে যদি তোমার মনে হয় যে না স্যার আমি আবার আরও কিছু পড়তে পারবো, দেন তুমি পড়ো, ঠিক আছে? কিন্তু প্রাইমারিলি এই জায়গাগুলোকে তোমাকে শেষ করতে হবে। চলো, প্রথমে আমি তোমাকে বলবো যে বেসিক ইউনিট ডিভাইস অ্যান্ড ইনভেনশন। এই এনটিপিসিতে এই ইনভেন্টারের জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যেমন আজকেই আমরা ক্লাসে সলভ করাছিলাম প্লাম পুডিং মডেল কার দেওয়া, তার উত্তর হবে জে জে থমসন, ঠিক আছে? এই আইডেন্টিফিকেশন এবং পার্সোনালিটি বেস যে কোয়েশ্চেনগুলো হয়, তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের এনটিপিসি পরীক্ষাতে খুব আসে। এই জিনিসটাকে আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো বেসিক ইউনিট ডিভাইস অ্যান্ড ইনভেনশন এই জায়গাটা, পার্সোনালিটি বেস যে জায়গাটা আছে সেটা। কাইনেমেটিক্সের মধ্যে মেকানিক্সের টোটাল পোর্শন, মেকানিক্সের টোটাল পোর্শন মানে কি কি জায়গা আছে স্যার এখানে?
ফোর্সের এলিমেন্টারি কনসেপ্ট, বল তার সংজ্ঞা, সেই বলের ধারণা থেকে নিউটনস লজ অফ মোশন মানে নিউটনের গতিসূত্রের যে জায়গাটা আছে সেই জায়গাটা, কার্যক্ষমতা শক্তির জায়গাটা। এবং তোমাকে আমি বলে দিচ্ছি এনটিপিসি যেহেতু আমাদের নন টেকনিক্যাল পরীক্ষা, তো গ্রুপ ডি বলো বা জেই বলো, সেখানে সায়েন্সের নিউমেরিক্যাল বা অঙ্কের যে জায়গাগুলো আছে অতটা ডেপথে গিয়ে বা অতটা হাই লেভেলের অঙ্ক এখানে করতে হয় না। এখানে যদি নিউমেরিক্যাল এসেও থাকে জাস্ট নর্মাল ফর্মুলা পাতাবে, তার উত্তর বার করবে। সেগুলো আমরা ইউটিউবে যখন আমাদের লাইভ প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসের ক্লাসেই আমি সেই জিনিসটা তোমাদের সলভ করিয়ে দিই। তার সঙ্গে সঙ্গে এনটিপিসির যে ব্যাচেস আছে সেখানে ক্লাসেস তো হবে, সেখানে আমি আরও ডিটেলসেও সেই জিনিসটা করিয়ে দেবো। তো কি কি বললাম, ফোর্সের জায়গাটা পড়তে হবে, নিউটনস লজ অফ মোশন, নিউটনের গতিসূত্র থেকে প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল বেস কোয়েশ্চেন যেগুলো আছে আমাদের, নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কি পাই, জাড্ডের সংজ্ঞা পাই, জাড্ডের ধারণা পাই, ভরবেগ সংরক্ষণ সূত্র কেমনভাবে হয়, থার্ড ল অ্যাকশন রিয়াকশনের কনসেপ্ট কি আছে। হ্যাঁ, এই যে জায়গাগুলো থেকে প্র্যাকটিক্যাল লাইভ এক্সাম্পল বেস কোয়েশ্চেন এবং অবজারভেশন যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে। তার সঙ্গে গ্র্যাভিটেশনের যে চ্যাপ্টারটা আছে সেই গ্র্যাভিটেশনের চ্যাপ্টারটাও এলিমেন্টারি কনসেপ্ট, গ্র্যাভিটেশন কি ফোর্স, অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এইটা কোথায় গেলে কি হবে, আমি যদি পোল রিজিয়ানে চলে যাই তাহলে আমাদের ওয়েট বেশি ফিল হয়, আমি যদি ইকুয়েটারে চলে যাই আমাদের ওয়েট কম ফিল হয়, সেন্টারে চলে গেলে জিরো ফিল হয়। এই যে জায়গাগুলো আছে মুক্তিবেগের যে জায়গাগুলো, এটা তো এই টপিকটা মেকানিক্স কিন্তু কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার নয়, এখানে কিন্তু 3-4টে চ্যাপ্টার কিন্তু ঢুকে আছে। দেখবে আমি চ্যানেলে মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে, ঠিক আছে, ওই ভিডিও এখন চ্যানেল থেকে আমার উঠিয়ে নিতে ইচ্ছা করে যে কতটা ডেপথে গিয়ে কতটা ডিটেলসে গিয়ে আমি মেকানিক্সের একটা ভিডিও পুরো আপলোড করেছি। প্রায় 2.5 ঘন্টার ক্লাস ওটা আছে এবং 2.5 ঘন্টা কনস্ট্যান্ট আমি হাতে লিখে গেছি, কোনো এখানে টাইপিং কোনো কিছু ছিল না, ঠিক আছে, কনস্ট্যান্ট পুরো হাতে লিখে আমি সেই জিনিসটাকে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। ওই ভিডিওটা তো যদি তোমরা দেখে নাও, এই মেকানিক্সের পোর্শন নিয়ে যে 5টা-6টা চ্যাপ্টারের কথা বললাম সেটা নিয়ে কোনো প্রবলেম হওয়ারই কোনো কথা নয়, ঠিক আছে। ওখান থেকে দেখে যদি খাতায় নোটস বানিয়ে নিতে পারো সব থেকে বেস্ট হচ্ছে ওটা। নেক্সট হচ্ছে আমাদের প্রপার্টিস অফ ম্যাটার। স্যার প্রপার্টিস অফ ম্যাটারের কোন কোন জায়গাগুলো, অনেক বড় চ্যাপ্টার এটা। জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার মানে পদার্থের সাধারণ ধর্ম। এই পদার্থের সাধারণ ধর্ম চ্যাপ্টারের মধ্যে আমাদের 6টা ইম্পর্টেন্ট টপিক আছে। কি কি টপিক? প্রথমে আমি চলে আসবো হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ রিলেটেড যে জায়গাটা আছে, যে বায়ুমণ্ডলীয় চাপের মান কিভাবে বার করা হয়, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ বেড়ে গেলে কি হবে, কমে গেলে কি হবে, হিল স্টেশনে গেলে কি হয়। তো আমি মেনলি যে জায়গাটাকে ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে অবজারভেশন, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে যে এক্সাম্পলগুলো দেখি, দৈনন্দিন জীবনে আমরা যে যে ঘটনার সম্মুখীন হই, সেই ঘটনাগুলো বিজ্ঞানের কোন ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায়, এই যে জায়গাটা, এই জায়গাটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই জায়গাটাও তোমাদের এইখান থেকে পড়ে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আর্কিমিডিসের নীতি, ভাসনের শর্ত, কোন কন্ডিশনে কোনো বস্তু ডুববে, কোন কন্ডিশনে ভাসবে, এই যে জায়গাটা আছে। পাস্কালের সূত্রের যে কার্যপ্রণালী আছে, কোন কোন যন্ত্র আছে যেই যন্ত্রগুলো পাস্কালের সূত্রের উপরে নির্ভর করে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে পৃষ্ঠটান, পৃষ্ঠটান কি জিনিস, জলের মধ্যে পৃষ্ঠটান থাকলে কি হয়, পৃষ্ঠটানের জন্য কোন কোন প্র্যাকটিক্যাল ফেনোমেনন আমরা দেখতে পাই, জলে যদি আমরা লবণ যোগ করি তাহলে পৃষ্ঠটান বাড়বে না কমবে, ঠিক আছে, জলের মধ্যে সাবান যদি যোগ করি তাহলে বাড়বে না কমবে। এই যে জায়গাগুলো আছে এটা বার্নৌলির উপপাদ্য, ঠিক এই 6টা টপিকের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এই যে বাতাসের মলিকুল বা আমাদের অণুগুলোর গতিবেগ যদি বেড়ে যায় তাহলে সেখানে বাতাসের চাপ কমে যাবে। তারপরে টিনের ঘরের চাল যে উড়ে যায়, এই যে জায়গা দেখবে যে এই প্রশ্নগুলো প্রচুর বার পরীক্ষাতে এসছে। মানে কি, অঙ্কের জায়গাগুলো বাদ দিয়ে যে যে জায়গাগুলো আমাদের আছে সেই সেই জায়গাগুলোর এলিমেন্টারি নলেজ এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট পুরোপুরিভাবে এনসিইআরটি বেসড। এনসিইআরটির বইটা যদি তোমরা ভালো করে পড়ো এবং এনসিইআরটি বেসডই আমি তোমাদের এখানে করাবো, আমি যে প্র্যাকটিসগুলো করাই সব কিছুই আমি এনসিইআরটি বেসডই করাই। তো এইগুলো যখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বা করাবো তখনই তোমরা সেই জিনিসটা দেখতে পাবে। আচ্ছা, হিট অ্যান্ড টেম্পারেচার পার্ট থেকে কি পড়বো, কোনো নিউমেরিক্যালের জায়গাতে আমি যাব না। হিট অ্যান্ড টেম্পারেচারের আমাদের একদম ডেইলি লাইফ এক্সাম্পল রিগার্ডিং হিট অ্যান্ড টেম্পারেচার। ঠিক ডেইলি লাইফ এক্সাম্পল মিনস আমরা যে এক্সাম্পলগুলো প্রাত্যহিক জীবনে দেখতে পাই, যেমন আমাদের এই কোন জিনিসটা তাপের ভালো মানে কোন জিনিসটার মধ্যে দিয়ে তাপ ভালো যায়, কোন জিনিসটার মধ্যে দিয়ে তাপ খারাপ যায় না। হ্যাঁ, শীতকালে আমরা
কালো কালারের জামা পরি, গরমকালে আমরা সাদা কালারের জামা পরি, রান্নার বাসনপত্র তার তলার দিকটা কালো কেন করা হয়, ঠিক আছে, জলের আপেক্ষিক তাপ কম না বেশি, বালির আপেক্ষিক তাপ কম না বেশি, লিন তাপ জিনিসটা কি। তো এলিমেন্টারি আইডিয়া, মানে টপিক কিছু মোটামুটি বাদ দেওয়া যাবে না, টপিক প্রত্যেকটাই পড়তে হবে, কিন্তু প্রত্যেকটা টপিকে টাচ থাকতে হবে। আমি খুব ডেপথে না যাই, ঠিক আছে, আমার দরকার নেই। আমি টেকনিক্যাল লেভেলের এক্সামের ক্ষেত্রে আমাদের ডেপথে যাওয়ার দরকার আছে, কিন্তু এখানে আমাদের অতটা ডেপথে যাওয়ার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা টপিককেই তোমাকে টাচ করে যেতে হবে, মাইন্ডেড, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের। নেক্সট আমি বলছি কি, যে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বেসিক এবং নিউমেরিক্যাল। হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমাদের একটু অঙ্কের জায়গা লাগবে। কোন কোন অঙ্কের জায়গা? আমাদের যেগুলো আমাদের এ পার্ট আছে, ওটাকে কি বলে, তোমার ওহমের সূত্র আছে, কারেন্টের কিউ ইকুয়াল টু আইটি ফর্মুলা দেখবে। আমি ক্লাসে রোজ দিন যে সেটগুলো করাই, প্র্যাকটিস সেটগুলো, সেখানে এই ফর্মুলা থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে রোধের যে পার্টগুলো আছে, যে কোনো একটা তারকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি, শ্রেণী সমবায় যুক্ত করি, তার যে জায়গাগুলো, ঠিক আছে, যেগুলো তোমরা বাদবাকি সমস্ত এক্সামের জন্যই পড়ো, সেই জায়গাগুলোই পড়তে হবে। কিন্তু এই রেলের পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ, এখানকে তো সায়েন্সকে বেশি এমফাসাইজ দেওয়া হয়, তো এখানে কোয়েশ্চেন তার ল্যাঙ্গুয়েজটা যদি সোজা থাকে, অপশানের মধ্যে টুইস্টিং থাকবে। ফান্ডামেন্টাল কনসেপ্টের কোয়েশ্চেন যখন তোমাকে দেবে, তখন দেখবে যে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা চেনা, কিন্তু নর্মাল ডাব্লিউবিসিএস পরীক্ষাতে ধরো, বা আমাদের বাদবাকি যে পরীক্ষাগুলো আছে স্টেটের, সেই পরীক্ষাতে যে অপশান আমরা দেখতে পাই, সেই অপশান এখানে নেই। সেই অপশানকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকমভাবে সেখানে দিয়েছে। তো ওই জায়গাটার দিকে তোমাদের বেশি একটু টার্গেট রাখতে হবে, ঠিক আছে। ডিভাইসগুলো, ভোল্ট মিটার যন্ত্র দিয়ে কি করি, অ্যামমিটার যন্ত্র দিয়ে কি করি, এই জায়গাগুলো এখানে দরকার। অপটিক্সের মধ্যে যে জায়গাটা আমরা পড়বো, মিরর, লেন্স, দর্পণ, দর্পণের ব্যবহার, ঠিক আছে, কোন দর্পণ কোথায় কোথায় আমরা ব্যবহার করি, লেন্স তার ব্যবহার, এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা লাইট চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে হিউম্যান আই ডিফেক্ট, মানুষের চোখের যে সমস্যা, কোন চোখের সমস্যার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করব, এই জায়গাটা, এবং তার কিছু প্রপার্টিস, আলোর যে ধর্ম হয়, স্ক্যাটারিং প্রপার্টি, বিক্ষেপণ ধর্ম, ডিসপারশন, ইন্টারফেয়ারেন্স, হ্যাঁ, রিফ্র্যাকশন, রিফ্লেকশন, এই যে 5টা 6টা ধর্ম আছে, সেই ধর্মের জায়গাগুলো যদি আমরা এখান থেকে কমপ্লিট করে দিই, লাইট চ্যাপ্টার থেকে আর কিছু পড়তে হবে না। মিররের নিউমেরিক্যাল 1/v + 1/u = 1/f, লেন্স মানে 1/v - 1/u = 1/f, এই ফর্মুলাগুলো আমাদের গ্রুপ ডির এক্সামে বলো বা এলপি টেকনিশিয়ান এক্সামে বলো, সেখানে আসে। আমি এখনো পর্যন্ত দেখিনি এনটিপিসির পরীক্ষাতে লাইট চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল এসছে, দেয় না, ঠিক আছে। এবার দিয়ে দিতেও পারে, জেনারেলি দেয় না। তো তোমাকে প্রাথমিকভাবে এই জিনিসগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে যদি তোমার মনে হয় যে না, আমি পুরোটা একবারে কমপ্লিট করব, আমি তো সবসময় সেই জিনিসেরই পক্ষপাতী যে ভাই একবারই পড়ো, ভালো করে পড়ো, যাতে তোমার আলাদা করে আলাদাভাবে আর কিছু পড়তে না হয়, ঠিক আছে। এবার যদি কেউ তোমরা সেই জিনিস করে নিতে পারো, তাহলে খুব ভালো, আর যদি করে নিতে না পারো, তাহলে সেক্ষেত্রে এইগুলো পার্ট ফার্স্টে করবে, ফার্স্টে করার পরে তারপরে যদি তোমার মনে হয় যে আমি করতে পারবো, করবে, ঠিক আছে। সাউন্ডের প্রপার্টিস এবং তার ওয়েভ, সাউন্ড মানে কি, সাউন্ডের যে শব্দের ইকোর যে জায়গাটা আছে, সেই জায়গাটা, কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ ভালো ট্রাভেল করে, জোরে ট্রাভেল করে, আস্তে ট্রাভেল করে, সেই জায়গাটা, শব্দের গতিবেগ কার কার ওপরে নির্ভর করে, এই জায়গাটা, আর শব্দ তাকে ডিস্টিংগুইশ করব কেমনভাবে, এই যে কোয়ালিটির মাধ্যমে, পিচের মাধ্যমে, হ্যাঁ, আমাদের ইন্টেন্সিটি বা অ্যাম্পলিটিউডের মাধ্যমে, লাউডনেসের মাধ্যমে, এই জায়গাগুলো সাউন্ড চ্যাপ্টার থেকে পড়তে হবে। তো এইগুলো আমরা পড়াবো, ঠিক আছে। এবং ম্যাগনেটিজমের বেসিক আইডিয়া, ম্যাগনেটিজম একটু মাথা খাটানোর চ্যাপ্টার আছে। ফিজিক্সের মধ্যে সব থেকে কঠিন চ্যাপ্টার এবং সব থেকে ব্রেন লাগে যে চ্যাপ্টারে বুঝতে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ম্যাগনেটিজম। এনটিপিসি পরীক্ষাতে ম্যাগনেটিজম থেকে খুব হাই ভোল্টেজ কিছু প্রশ্ন দেয় না, ম্যাগনেটিজমের বেসিক আইডিয়া লাগবে, ঠিক আছে। ম্যাগনেটের কটা পোল হয়, কোন পোল কি করে, ম্যাগনেটিক মেটেরিয়ালগুলো কি কি, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, এটা। তো এই যে আমাদের ফিজিক্সের জায়গা আছে, এই জায়গাটুকু তুমি যদি কমপ্লিট করে নাও, তাহলে 3টে 6টা 7টা 8টা চ্যাপ্টার টোটাল, এই 8টা চ্যাপ্টারকে তুমি যদি কমপ্লিট করে নাও, তাহলে তোমার মোটামুটি ফিজিক্স নিয়ে আর কিছু ভাবতে হবে না, ফিজিক্স তোমার পুরোপুরিভাবে এখান থেকে উঠে যাবে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট আমরা যেখানে যাব, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে আমরা যেটা যাব, সেটা হচ্ছে যে ম্যাটার ক্লাসিফিকেশন টার্মিনোলজি, মানে ম্যাটার ক্লাসিফিকেশন, মানে এই জায়গাটা কিন্তু আমাদের এনটিপিসির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই ম্যাটার ক্লাসিফিকেশন মানে এটা কি বলতে চাইছে,
এলিমেন্ট কম্পাউন্ড মিক্সচার বলতে আমরা কি বুঝি? মৌল, যৌগ এবং আমাদের মিশ্রণের মধ্যে পার্থক্য, কোনটা আমাদের হোমোজিনিয়াস মিক্সচার হবে, কোনটা আমাদের হেটেরোজিনিয়াস মিক্সচার হবে, কোনটাকে কিভাবে পার্থক্য করব, কোনটা পিওর সাবস্টেন্স, কোনটা ইমপিওর সাবস্টেন্স, এই জায়গাগুলো অড ম্যান আউটের প্রশ্ন এখান থেকে আসে এবং এই জায়গাটা থেকে দেখবে যে সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এনটিপিসি পরীক্ষাতেই এসছে, ঠিক আছে? এবং আমি তোমাকে যদি বলি যে ফিজিক্স থেকে কেমিস্ট্রিতে কিন্তু এনটিপিসিতে কোয়েশ্চেন বেশি আছে, সায়েন্সের কথা যদি আমি বলি, এই দুটো সাবজেক্টের কথা বলি, তো ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন কিন্তু বেশি আসে এনটিপিসি পরীক্ষায়। মানে রিগার্ডিং এই পরীক্ষাটার কথা যেহেতু বলছি, আমি স্পেসিফিক্যালি এই এক্সামটার ক্ষেত্রেই বলছি যে এটাতে কিন্তু বেশি আসে। অ্যাটমিক স্ট্রাকচারে কি কোন পার্টিকেলকে আবিষ্কার করেছে? যেমন হচ্ছে ইলেকট্রন জে থমসন, প্রোটন রাদারফোর্ড, নিউট্রন শ্যাডউইক। এই ইনভেন্টারের নাম অ্যাটমিক স্ট্রাকচার থেকে ইম্পর্টেন্ট। কার এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কত সেগুলো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই জায়গাগুলো ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 ওগুলো পড়তে হবে না, ওগুলো ক্লাস 11-এর জিনিস, ওগুলো জেইর পরীক্ষা, টেকনিশিয়ানের পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আসে। নর্মাল আমাদের ক্লাস 10 বেসিসে যে কনফিগারেশন ছিল, কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষপথে 8টা থাকবে, এই রকমভাবে যে জায়গাটা আছে ক্লাস 10 বেসিসে যে মানে কনফিগারেশনগুলো আছে, সেই কনফিগারেশনগুলো পড়লেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটির জায়গা থেকে আমি যেখানে তোমাদের বলতে চাইবো, নিউক্লিয়ার ফিশন ফিউশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয় চুল্লিতে ফুয়েল হিসেবে কাকে ইউজ করা হয়, হ্যাঁ, কন্ট্রোল রড হিসেবে কাকে ইউজ করব, মডারেটর হিসেবে কাকে ইউজ করব, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আর ইনভেন্টার, রেডিও অ্যাক্টিভিটি ঘটনা কে আবিষ্কার করেছে? হেনরি বেকারেল। রেডিও অ্যাক্টিভিটির নামকরণ কে করেছেন? মেরি কুরি বা মাদাম কুরি। এই জায়গাটা একটু ভালো করে তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, টাইপস অফ রিয়াকশন, টাইপস অফ রিয়াকশন আমাদের এনসিআরটি চ্যাপ্টার, এর মধ্যে আমাদের আছে অক্সিডেশন রিডাকশন মানে রেডক্স, কি পদ্ধতিতে কোনো জিনিস জারিত হচ্ছে, কি পদ্ধতিতে বিজারিত হচ্ছে, তার একটা এলিমেন্টারি আইডিয়া। কোনটা আমাদের ডিকম্পোজিশন রিয়াকশন, কোনটা কম্বিনেশন রিয়াকশন, কোনটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কোনটা অ্যাডিশন রিয়াকশন, এই জায়গাগুলো। তার মানে তোমাকে একটা রিয়াকশন তুলে দেবে, তুলে দিয়ে 4টে অপশান দেবে, অপশানের ভিত্তিতে তোমাকে বার করতে হবে যে কোনটা কার আন্ডারে পড়বে, ঠিক আছে ভাই? সিম্পল এই জায়গাটা। স্টাডি অ্যাবাউট কমন গ্যাস, স্টাডি অ্যাবাউট কমন গ্যাস মানে কোন কোন জায়গাগুলো, এই চ্যাপ্টারটা কিন্তু তুমি এনসিআরটিতে পাবে না, এটা আমি আমার মতো করে দিয়েছি। হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া, ওজোন। কি কি বললাম? হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া, ওজোন। এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোই তো আমরা প্র্যাকটিক্যাল লাইফে সব থেকে বেশি দেখি বা ব্যবহার করি। এই গ্যাসগুলো শুধুমাত্র ইউজ, আর কিচ্ছু না। যে কোথায় কোন গ্যাস পাওয়া যায়, যেমন এই যে বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? আমরা অক্সিজেন সিলিন্ডারে যারা ডুবুরি আছে তারা অক্সিজেনের সঙ্গে আর কোন গ্যাস নিয়ে যায়? হিলিয়াম। হ্যাঁ, এই যে জায়গাগুলো, আমরা পাউরুটি বা কেক, তার মধ্যে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড। এই যে জায়গাগুলো, তার মানে কমন গ্যাসেস, তাদের ইনভেন্টার এবং তাদের ইউজ, এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। নেক্সট হচ্ছে অ্যাসিড বেস সল্ট অক্সাইড। অ্যাসিড বেস সল্ট থেকে পিএইচ এর জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। কোন অ্যাসিডের ইউজেস কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, তারপরে তোমার সালফুরিক অ্যাসিড, বিভিন্ন অর্গানিক অ্যাসিডগুলো, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এগুলো সোর্সেস কোথায়? ঠিক আছে, আমরা প্রাত্যহিক জীবনে যেই অ্যাসিডগুলো খাই বা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের বডির সঙ্গে কানেক্টেড, সেগুলো সোর্সেস কোথায়, কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ, বিভিন্ন ইনঅর্গানিক অ্যাসিড মানে অজৈব অ্যাসিড যেগুলো আছে তাদের ব্যবহার, পিএইচ এর যে জায়গাটা আছে ক্ষার, তাদের ব্যবহার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়া, লাইম ওয়াটার, এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। সল্টের মধ্যে সল্টের ইউজ, যেমন ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, ভিট্রিয়লের জায়গাটা ইম্পর্টেন্ট। অক্সাইডের মধ্যে অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, ঠিক আছে, নিউট্রাল অক্সাইড, এগুলো দেখে চেনার উপায়। মেটালিক অক্সাইডগুলো সবসময় বেসিক অক্সাইড হয়, নন মেটালিক অক্সাইডগুলো সবসময় অ্যাসিডিক অক্সাইড হয়, এই জায়গাগুলো আছে। মেটাল নন মেটাল থেকে তোমাদের কি পার্ট পড়তে হবে? মেটাল নন মেটাল থেকে এলিমেন্টারি ওরের যে পার্টগুলো আছে, আকরিক, কোন ধাতুর আকরিক কোনটা, অ্যালয় বা সংকর ধাতুর যে লিস্ট আছে সেই জায়গাটা, ঠিক আছে, এবং মেটালের ইউজেস, প্র্যাকটিক্যাল লাইফে যে মেটালগুলো আমরা দেখি সেখান থেকে ওয়ান লাইনার বা এই পার্টটা দেখবে আমাদের ব্যাচেসে করানো আছে। এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ফ্রম মেটালস,
ঠিক আছে? তো এইটা একটা প্র্যাকটিক্যাল চ্যাপ্টার, বেসিক কোয়েশ্চেন এখান থেকে আসে। এই জায়গাটা বললাম, এটা বললাম, মেটাল বললাম, অ্যাসিড বেস সল্টও হবে। ওয়াটারের পার্টটা, ওয়াটারের যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে হার্ডনেসের জায়গাটা পড়বে মেনলি। ঠিক আছে? টেম্পোরারি হার্ড ওয়াটার, পার্মানেন্ট হার্ড ওয়াটার, সফট ওয়াটার, কার মধ্যে কি থাকে। আর প্র্যাকটিক্যাল ইউজেস অফ ওয়াটার, ওয়াটারের বা জলের আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ কি কি আছে। অ্যানোমোলাস এক্সপানশন, ব্যতিক্রান্ত প্রসারণ, এই যে জায়গাটা আছে সেই জায়গাটা একটুখানি পড়তে হবে। অর্গানিক কম্পাউন্ডের ইউজ, ঠিক আছে, আমাদের ইউপ্যাক নোমেনক্লেচার লাগবে না এখান থেকে, যে তোমাকে একটা স্ট্রাকচার রেখে দেবে, স্ট্রাকচার দিয়ে বলবে এটার নাম কি বলো। এ সমস্ত এনটিপিসি পরীক্ষাতে দেয় না, ওগুলো টেকনিক্যাল পরীক্ষাতে আসে। শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ডের ইউজেস কি কি আছে, আমরা ভিনিগার কোথায় ব্যবহার করি, পাইরিন কোথায় ইউজ করি, গ্যামাক্সিন কোথায় ইউজ করি, বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড তাদের ব্যবহারের একটা লিস্ট আছে, সেই লিস্টটা একটু পড়ে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল এবং ডেইলি লাইফ কেমিস্ট্রির মধ্যে পলিমারের যে পার্টটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পলিমার থেকে কোয়েশ্চেন খুব আসে, কোনটা থার্মোসেটিং পলিমার হবে, কোনটা থার্মোপ্লাস্টিক পলিমার হবে, ঠিক আছে, কোনটা অ্যাডিশন পলিমার, কোনটা কনডেনসেশন পলিমার। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাগুলোকে একটু ভালো করে আমাদের কমপ্লিট করে নিতে হবে ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কম্পিউটারের জায়গাতে আমি এবার একটু চলে আসি। কম্পিউটার থেকে কোয়েশ্চেন আসে দুটো তিনটে। ঠিক আছে, কম্পিউটার থেকে কি কি আসে দেখো। ডেভেলপমেন্ট অফ কম্পিউটার, কম্পিউটার কি করে ডেভেলপড হয়েছে জেনারেশন ওয়াইজ। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তোমাকে এরকম কোয়েশ্চেন দেবে যে নিচের চারটের মধ্যে কোনটা ইনপুট ডিভাইস, নিচের চারটের মধ্যে কোনটা আউটপুট ডিভাইস, এগুলো তুমি বলো। কম্পিউটার মেমোরি বেস কোয়েশ্চেন, মানে কোনটা র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি কি, রিড অনলি মেমোরি কি, কোনটা আমাদের প্রাইমারি মেমোরি, কোনটা সেকেন্ডারি মেমোরি, এই যে জায়গাগুলো আছে সেটা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাভা, সি প্লাস প্লাস, কোনটা এর মধ্যে মানে ল্যাঙ্গুয়েজেস হবে, কোনটা একদম ওল্ড ল্যাঙ্গুয়েজেস, কোনটা নিউ ল্যাঙ্গুয়েজেস, এই যে জায়গাগুলো। এটা সফটওয়্যারের জায়গাটা, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ইনফরমেশন টেকনোলজি, আইটি মানে নেটওয়ার্কিং সিস্টেম, ঠিক আছে, এই যে ল্যানের ফুল ফর্ম কি, ওয়ানের ফুল ফর্ম কি, কোথায় কোনটা ইউজ করা হয়, আইটির যে পার্টটা আছে সেই পার্টটা ইম্পর্টেন্ট। এমএস অফিস এবং উইন্ডো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। শর্ট কি মানে শর্টকাট কি বেস কোয়েশ্চেন, হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে কি করি, কন্ট্রোল সি দিয়ে কি করি, কন্ট্রোল ভি দিয়ে কি করি, মানে আমাদের কিবোর্ডের যতগুলো শর্টকাট কি আছে সেই শর্টকাট কি এর ইউজেস কি কি, সেই ইউজেস থেকে কিন্তু কোয়েশ্চেন সেখানে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন মানে জিপিআরএস এর ফুল ফর্ম কি বলো, জিপিএস এর ফুল ফর্ম কি বলো, জিএসএম সিমের ফুল ফর্ম কি, সিডিএমএ সিমের ফুল ফর্ম কি, এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। তার মানে দেখো, আমি তো অন্তর্যামী নই, আমার তো এরকম বলার ক্ষমতা নেই যে এখান থেকে স্যার একদমই আসবে না প্রশ্ন, তুমি পড়ো না। এইটা যেটা আমি বলেছি পুরো কাটছাট করে নিয়েছি, তুমি ওয়াইসিটির বইতে কিন্তু অনেক কিছু পাবে, তো সেখান থেকে আমি কাটছাট করে জিনিসগুলোকে নিয়েছি পুরো প্রপারলি অ্যানালিসিস করে, যে না এনটিপিসি পরীক্ষার নিরিখে এই এই জায়গাগুলো আমাকে ইম্পর্টেন্ট আছে, এই এই জায়গাগুলোকে আমাকে কমপ্লিটলি পড়ে যেতে হবে, এর বাইরে মানে এইগুলো একদম এলিমেন্টারি পড়তেই হবে, এর বাইরে মানে ছাড়া যাবে না, এইগুলোর মধ্যে থেকে ছাড়া যাবে না। এর পরে যদি আমি পড়তে চাই তো আমি পড়তেই পারি, কোনো সমস্যা নেই। এবং আমি তোমাকে সেটাই সাজেস্ট করবো যে একবারই পড়ো, ভালো করে পড়ো, যথেষ্ট সময় আছে। ঠিক আছে, তাহলে মানে আশা করি এই ভিডিও থেকে তোমরা একটা মাইন্ড ম্যাপ পেলে, একটা মোটামুটি দিশা পেলে যে আচ্ছা এই টপিকগুলো ইম্পর্টেন্ট আছে, এই টপিকগুলো আমরা পড়বো। কারণ এখানে তো জিএস এর মধ্যে শুধু সায়েন্স পড়তে হচ্ছে না, বাদ বাকি সাবজেক্টও পড়তে হচ্ছে। তাহলে বাদ বাকি সাবজেক্টের মধ্যে সায়েন্স একটা স্পেশাল পার্ট, তো সেই স্পেশাল পার্টের মধ্যে এটা হচ্ছে আরও স্পেশাল একটা টপিক। ঠিক আছে, তো এইগুলো পড়ো, আশা করি তোমাদের প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসেস যেরকমভাবে চলছে, এনটিপিসির তো ব্যাচেস আমাদের আছে, এনটিপিসির ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, সেখানে ক্লাসেসগুলো করো, আশা করি সেখান থেকে পুরো জিনিসটা কমপ্লিট করে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে।